আমাদের দাদু আমাদের মধ্যে আর নেই, তো সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম আজকে দাদুর শ্রাদ্ধ খেতে। তোমরা কী ভাবছো, আমি এভাবেই বলবো? না, আমি এভাবে বলবো না, কারণ সত্যিই মানুষটা খুব ভালো ছিল আর মানুষটা আমাদেরকে অনেক ভালোবাসতো। তো আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম কী পরবো। সো তারপরে ফাইনালি ভাবতে ভাবতে আমি রেডি হয়ে গেলাম। আর আমরা সত্যিই যাচ্ছি আজকে দাদুর শ্রাদ্ধ খেতে। কিন্তু ব্লগটা আমি শ্রাদ্ধ বাড়ি ব্লকের মতন করবো না, ব্লগটা আমি নর্মালি স্মৃতি রাখার জন্য করবো। তারপর রেডি হয়ে যাওয়ার পর মা বলছিল গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, সোনার চেনটা পরে নে। তো আমি বললাম অত দূর যাবো, সোনার চেনটা পরে যাবো, তো এরকম ঠিক হবে না। তো এত ভাবনা চিন্তা করার মাঝখানে আমি চেনটা পরে নিলাম। আর কেমন লাগছে একটু জানিও। সো ফাইনালি রেডি হয়ে গেছি। এবার এবার আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কেনা যাচ্ছি, তোমাদের সবটাই আমি আগে আগে একটু একটু হিন্টস দিয়েছি। তো চলো যাওয়া যাক, তারপর বাকিটা দেখছি। ও আর হ্যাঁ, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু। আজকের দিনটা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিটা একটু কম হয়েছিল। তারপরে টোটো গাড়ি আমাদের বাড়ির সামনে চলে এসেছিলো এবং টোটো গাড়ি করে আমরা যাচ্ছিলাম। ওপরে আবহাওয়াটা, আকাশটা সবটা দেখে বুঝতে পারছি না। আর এই খোলা বাতাসের হাওয়াটা যে কী ভালো লাগছিল, এটা বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরই ছিল, তাই একটু যেতে সময় লেগে গেছিলো। তো আমরা টোটো গাড়িতে হাওয়া খেতে খেতে চলে গেলাম এবং ফাইনালি পৌঁছে গেলাম আমাদের দাদুর বাড়িতে শ্রাদ্ধ খেতে দাদুর। তারপর দেখছিলাম রাস্তায় একটু কাদা হয়েছিল, তো ফাইনালি আমার সপরিবারে নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের পাড়ার সবারই নিমন্ত্রণ ছিল। তো টুকটুক 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 করে হাঁটতে 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 আমরা চলে গেলাম এবং অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি খেতে বসলাম। যেহেতু 3:30 4টে বেজে গেছিলো, খিদে তো মাথার উপর দিয়ে যাচ্ছিলো। আর দাদুর বাড়িতে এসে দাদুর সাথে আমি যদি ভালো মন্দ না খেয়ে যাই, দাদু খুব রাগ করবে। সেই জন্য আমি মোটামুটি 4 থেকে 5 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম, 2 পিস আমি ওটাকে কী বলে পাবদা মাছ নিয়েছিলাম এবং পরে ভালো লাগলো বলে আরও 2 পিস পাবদা মাছ নিয়েছিলাম। প্রায় 6 7 পিস আমি মাছ খেয়েছি। ভাত টাত আমি বেশি খাইনি, কারণ ভাত তো সবসময় খাই। আর এখানকার পরিবেশটা দেখুন, এত সুন্দর গাছপালা, আমাদের ওদিকে ফুল পাওয়া যায় না, আর এদিকে গাছে ফুলগুলো ফুটে রয়েছে। তো দাদুর বাগান থেকে কয়েকটা ফুলের গাছের চারাও নিয়ে নিয়েছিলাম বাড়িতে লাগাবো বলে, দাদুর স্মৃতি হিসাবে। তো যাই হোক, তারপরে চলে আসলাম দাদুর বাড়ির ভিতরে। দেখছি দাদুর ফটোটা রয়েছিল, খুব মন খারাপ করছিল, তো বেশিক্ষণ ওখানে থাকলাম না। তারপরে চলে আসলাম আমরা একটু আড্ডা মারতে, এবং আড্ডা মারতে মারতে ব্লগটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দাদুর সাথে কেমন লাগলো জানিও।